ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতাডারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারের বাংলার পাঠ্য বই। যে কবিতাটি রয়েছে ধর্ম বলে, অন্ধকার লেখাগুচ্ছের শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা ধর্ম কবিতাটির সমস্ত লাইন বাই লাইন ধরে আজ আমরা আলোচনা করব। তার আগে কিছু কথা বলে রাখি। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 2015 সাল নাগাদ তার ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি কবিতা অন্ধকার লেখাগুচ্ছ নামে আপলোড করতে থাকেন। তার মধ্যে ধর্ম নামে এই কবিতাটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। ধর্ম বলতে আমরা আজ কি বুঝি যে ধর্ম হচ্ছে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, কিন্তু এই ধর্ম বলতে কি ধর্ম বলতে কবি সেটা বোঝায়নি। ধর্ম হচ্ছে কি যে মানুষের মধ্যে মানুষের বৈষম্য বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশে ঢাকা 2015 সাল নাগাদ 26শে ফেব্রুয়ারি এক মার্কিন প্রবাসী ব্লগারকে নৃশংসভাবে হত্যা করেন, যিনি ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে, রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে উনি কিন্তু লেখালেখি করতেন। আর এই সব প্রতিবাদেই বা তার ব্লগের মধ্যেই উনি তুলে ধরতেন, আর এই অপরাধেই কিন্তু তাকে হত্যা করা হয়। আর এই প্রতিবাদেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ওনাকে নাড়িয়ে দিয়েছিল। উনি আর চুপ করে বসে থাকতে পারেননি, উনি হাতে কলম তুলে নিয়েছিলেন। এই কবিতাটি গঠনগতভাবে বা প্রকৃতগতভাবে কবিতাটি একটি চতুর্দশপদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি একটি সনেট 14 লাইন বিশিষ্ট একটি কবিতা। এই কবিতাটি আজ আমরা পড়ব, দেখব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো। আর ভিডিওটি যারা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বেতাডারি সাফল্য একাডেমি চ্যানেলটিকে এখনও যারা পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা এরপরও আরও অনেক ভিডিও চ্যানেলে আমরা আপলোড করব, তোমরা পরপর দেখতে থেকো। ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও। দেখো কবিতাটি কি বলেছে। ধর্ম কে লিখেছেন? শ্রীজাত। পুরো নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কি বলছে দেখো, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিলেন? গান। যিনি গানকে ভালোবাসতেন, উনি গান লিখতেন। তার ধর্ম কি ছিলেন? তার ধর্ম ছিল কি? গান। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। আইনস্টাইন কি একজন বিজ্ঞানী, তার ধর্ম ছিল কি? দিগন্ত পেরোনো। তাহলে কি উনি একজন বিজ্ঞানী, ওনার ওনার ধর্ম কি? ওনার ধর্ম হচ্ছে কি? আবিষ্কার করা, নতুন নতুন আবিষ্কার করা। তার ধর্ম হচ্ছে দিগন্ত পেরোনো। থার্ড লাইন কি বলছে দেখো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। কবিরের ধর্ম কি? সত্যের বয়ান। কবির কি? উনি সত্যর পথে চলতেন, ন্যায় পথে চলতেন, উনি সত্যকে প্রাধান্য দিতেন। তাই তার ধর্ম হচ্ছে কি? সত্যের বয়ান। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস কি? বাতাসের ধর্ম হচ্ছে কি? যে সে ক্রমাগত বয়ে চলা, বা তার ধর্ম হচ্ছে না থামা। ঠিক তার বাতাসের ধর্ম কি? যে বয়ে চলা। তাই বাতাস হচ্ছে যে ক্রমাগত বয়ে চলা। দেখো সেকেন্ড লাইন কি বলছে, ভ্যান গগের ধর্ম ছিল উন্মোদনা আঁকা। ভ্যান গগের ধর্ম, উনি ছিলেন কি? একজন চিত্রকার। তার ধর্ম ছিল কি? আঁকা। উনি আঁকতে ভালোবাসতেন, তার ধর্ম ছিল কি? আঁকা। গা গার্সিয়া লোরোকা ধর্ম কবিতার জিদ। গার্সিয়া লোরোকা কে ছিলেন? উনি একজন স্পেনের কবি। ওনার ধর্ম ছিল কি? কবিতা
লেখা, ওনার ধর্ম ছিল জিত মানে কবিতা লিখবই, তার ধর্ম ছিল কি যে কবিতা লেখা বা কবিতার জিত বা কবিতার জেদ। তারপর লাইন দেখো কি বলছে, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও বিস্ময়ের চরিত। লেনিনের ধর্ম, লেনিনকে একজন রাশিয়ার একজন বিপ্লবী বা রাশিয়ার একজন রুশ একজন নেতা, তার ধর্ম ছিল কি যে তার ধর্ম ছিল যে সাম্রাজ্যবাদের মধ্যে দিয়ে বিপ্লবের মধ্যে দিয়ে নতুন সাম্রাজ্য গঠন করা। তাই তার ধর্ম ছিল কি যে নতুন পতাকা। আগুনের ধর্ম ছিল আজও বিস্ময়ের চরিত। আগুন কি, আগুনের ধর্ম ছিল সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, তাই আগুনের ধর্ম ছিল বিস্ময়ের চরিত। এত ধর্ম, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকা, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। তাহলে এখানে কবি কি বলছেন, কবি এখানে বলছে যে এত এত ধর্ম, একই ছাদের তলায় থাকা, একই গ্রহের নিচে থাকা, তারপরেও কিন্তু তোমাকে কেন ভাবায় অন্য ধর্ম, বা কেন তোমাকে ভাবাচ্ছে অন্য কথা, কেন তোমাকে ভাবাচ্ছে যে অপর ধর্মকে তুমি বাধা সৃষ্টি করো, অপর ধর্মকে তুমি আঘাত করো। কবি কিন্তু সেটাই এখানে বুঝিয়েছেন। দেখো শেষ দুই লাইনে কি বলছে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সেই ধর্ম, যেন সেই ধর্মই নয়, সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিক কথা। কি বলছে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়। কারণ ধর্ম কখনো দখলের কথা শেখায় না, ধর্ম কখনো শেখায় না যে একটা ধর্মকে তুমি আঘাত করো, একটা ধর্মের প্রতি তুমি জোরপূর্বকভাবে তুমি কিছু দখল করো, কারণ ধর্ম কখনোই শেখায় না। সেটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক কথা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।